নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের মতো। আজকেও আমার রান্নারই কাজ, তাই রান্না করছিলাম। আজকে আমি এটা বানাচ্ছি বিনস ভাজা। বিনস, আলু, পেঁয়াজ একসাথে সব ভাজবো একসাথে। প্রথমে একটু বিনসটা ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে, আলুটা একটু যখন ভাজা হয়ে গেছিলো তখন নুন, হলুদ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে এবার ধিমে আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হবে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, বিনসটাও সফট হয়ে যায়, সব রকম পেঁয়াজটাও সফট হয়ে যায়, সফট হয়ে যায়। তাই আরামসে ওটা ভাজা হবে। এটা গরম ভাতে প্রচুর ভালো লাগে, বিশেষ করে মুসুরির ডাল দিয়ে। তাই আমাদের আজকে রান্না হয়েছে, এটা একটা মিক্স সবজি হয়েছে, ক্যাপসিকাম, বেগুন, পটল, আলু দিয়ে একটা মিক্স সবজি হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা নিরামিষ হয়েছে। আর মাছ আছে, মাছের ঝাল করব, তাই মাছটা ভাজছে আগেই রাখা হয়েছে। আর এই দেখুন মুসুরির ডাল, যেটা বললাম যে ওটা মুসুরির ডাল দিয়ে ভালো লাগে, তাই মুসুরির ডাল আর ওই ভাজাটা। মাছের ঝালটা পরেই হবে, এই ভাজাটা হয়ে গেলে তখন মাছের ঝালটা করব। ভাজা আমার কমপ্লিট, ওদিকে ভাত হচ্ছে, তাই ভাজাটা নামিয়ে দিয়ে মাছের ঝালটা এবার করে নেবো। মাছের ঝালটা পেঁয়াজ দিয়ে হালকা হালকা, মানে সর্ষে আর আদা বাটা, জিরে বাটা দিয়ে করেছি। শুকনোই করা হবে মাছটা আর কি, সেই চালানের মাছ যেটা বলা হয়, তাই শুকনো করেই করা হবে। মাছ আমার কমপ্লিট। তো চান করে পুজো আগেই হয়ে গেছিলো। আমি আজকে পুজো করেছি। পুজো করে আমি ইয়েতে বাসন কোটা তুলতে গেছিলাম, ঠাকুরের প্রসাদ কোটা। দেখুন আজকে মেঘ দেখেছেন, মেঘলা আকাশ, আজকে রোদ্দুর নেই, মেঘ আছে। কিন্তু দেখুন নটামণি ফুলগুলো, কালারগুলো, এখানে তাঁত আছে প্রচুর, সেই জন্য কালারগুলো ঠিক মানে ভালোভাবে কালারগুলো আসছে না, মানে ভালো হচ্ছে না, একটু সাদা সাদা হয়ে যাচ্ছে কালারগুলো। যাই হোক, আমার যে বৃষ্টিও হতে পারে জানি না। কলা দিয়ে পুজো করেছিলাম, কলার এটা বাসন টাসন ধুয়ে তারপরে নিচেই চলে এলাম। তার প্রসাদ কোটা এবার খাবো, সামানকে একটু খাইয়ে দেবো আর নিজে খাবো, তারপরেই ব্যাস হয়ে গেল। তারপরে রেস্ট, একটু সামান্য পরোটা করবে, যা করবে। আর ব্যাস। আপনারা সবাই কেমন আছেন? সবাই কে কী করছেন একটু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন।